আসসালামু আলাইকুম। খালি ফোন আসে। হ্যাঁ অনিশা, এই তো যাচ্ছি। বৃষ্টি আসলো তো মাত্র, নৌকাতে যাচ্ছি, কি যেন হয়। হ্যাঁ নৌকা দিয়ে যাচ্ছি। এখানে একটা জায়গা আছে, ওটার নাম হলো মাঝির চর। আর একটা তাজউদ্দিনের কি একটা বাড়ি আছে ওখানে। কিছু করার নাই, আগে থেকে সব ঠিকঠাক হয়েছে, নৌকাতে যাবে। ঠিক আছে, আমি ফোন দেবো না। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি সৌরভ খন্দকার। শুভ সকাল। আজকে আমি আপনাদের নিয়ে যাবো মাঝির চর নামক এক জায়গায়। চলুন বিস্তারিত দেখা যাবে।
যার কারণে আমাদের নৌকা আটকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা ঘুরানো হচ্ছে, ঘুরিয়ে অন্য দিক দিয়ে নেওয়া হবে আর কি। মাঝের চর এলাকা তো এখানে দুইটা নদী হয়ে গেছে, যার কারণে আমাদের নৌকা ঘুরানো হচ্ছে। তো এদিকে যাওয়া চলছে, ঠিক আছে। এই জুয়েল ভাই, চল এবার নাচে ভিডিও ভিডিও। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার সম্মান রক্ষার্থে আমরা এখন তার বুকের উপর দিয়ে চলে যাচ্ছি। ভাই লাঞ্চ করে নামতে হবে, আপনি কি কর? আমি দৌড়ে করি, তোমরা কর। আমি দৌড়ে কর ভাই। কেন কি আমাদের কথা শুনবে? সবাই কি আমাদের কথা শুনবে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই শুনতে হবে। আবুট নাও, আবুট আবুট, হ্যাঁ আবুট নাও। আপনি কি? আমি দৌড়ে কই। আমি ওটাই কই, আপনি ওটাই কর। তোমাদের কো আমি ওটাই কই। আজকে জুলে খরচ করবো। তুমি কোনটা দাও? তাহলে একটু দূরে তো দেখতে দূরে লো ভাই এই ফেড়ে দিতে লাগে ভাই ভাই। এই শুন ভাই দোন দিকে আইছেন। আরে সাইরা দি ভাই। হ্যাঁ মই লাইট দেরি আছে। এই সামনে দোকান গুগল ম্যাপে দেখছি, আসেন আসেন। দৌড় দেন দৌড় দেন দৌড় দেন দৌড় দেন দৌড় দেন দৌড় দেন। নিতে দা আসেন আসেন। এই সামনে আসে। আমরা এইমাত্র ল্যান্ড করলাম আমাদের সেই অনাকাঙ্ক্ষিত ঘাট, যেটার অপেক্ষায় আমরা সারাদিন আজকে নৌকা জার্নি করে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন নামতে হবে। ঠিক আছে শরীফ, এখন নামা যায়। আমি ওই যে ওইখান থেকে একটা ইয়ে দিব, কোরআনি দিব যাওয়ার সময়। কি কোন আপনি? আমি ওই যে ওইখান থেকে একটা ইয়ে দেবো, কোরআনি দিব যাওয়ার সময়। দর্শক, আমরা এখন অবস্থান করছি তাজউদ্দিন আহমেদের বাড়িতে। তাজউদ্দিন আহমেদের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছি আপনাদের। আর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানাবো না তা কী করে হয়। তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কোরআনের হাফেজ ছিলেন। 23 জুলাই 1925 সালের গাজীপুর জেলার দরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন তিনি। বাংলাদেশে একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি ছিল অনেক। তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা মুজিবনগর সরকার নামে অনেক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশ অর্থমন্ত্রী হিসেবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার পর আরও 3 জন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। আর সেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1975 সালের 3 নভেম্বর বন্দী অবস্থায় ঘাতকের বুলেটে তিনি নিহত হন, যা বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে কুখ্যাত হয়ে আছে। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান হিসেবে এই বাড়িটি ঐতিহাসিকভাবে বিশেষ স্থান অধিকার করে আছে। মূল ঘরটি মাটির তৈরি, যা তার শৈশবের স্মৃতি ও সরলতার পরিচয় বহন করে। বিশেষভাবে লক্ষণীয় যে বাড়ির চারপাশে মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও বিশাল খেলার মাঠ রয়েছে। মুক্তিযুদ্ধের পর বাড়িটি দর্শনীয় স্থানে পরিণত হয়, ফলে প্রতিদিন দূর দূরান্তর থেকে দর্শনার্থীর আগমন ঘটে। বাড়ির চারপাশে বেশ কিছু নির্দেশিকা দৃশ্যমান রয়েছে, বাড়ির সৌন্দর্য রক্ষায় সবার জন্য যা পালনীয়। বন্ধুরা, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমরা এখন ব্যাটারি চালিত অটোতে উঠেছি নদীর ঘাটে যাওয়ার জন্য, মাত্র 5 মিনিটের রাস্তা। চলে আসলাম নদীর ঘাটে, এখন আমরা নৌকাতে উঠে পড়ব। আছে আছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, সব সময় যে কোনো দোষ আমারে হয় কে রে? বন্ধ করো, তুমি কইতেছো না, আপনি বলেন। এইটা কতন করে টিক 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 শুরু করে এটা ইউটিউবে যাইবো, বুঝছেন? এইটা আমি কইতেছি আমি কথা হেটা না, ব্যাগ কিন্তু হেয়ার। আমি দোষটা আমার দেন কে? হ্যাঁ, এইটা তোর বাইরে আমি আজ গরিব বলে সব জায়গায় অবহেলিত। এই সঙ্গ তুলালাম আই হরছে ছেড়ে দিন। So guys, thanks for watching this video. This is Saurabh, it's my second vlog. Please subscribe my channel for new videos. And if you are comforting my videos, you will comment and must share on your friends.